আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো আইভিএফ ট্রিটমেন্টে যারা আসেন প্রায় তারা একটা শব্দের সাথে পরিচিত হন, সেটা হলো পিজিটি। পিজিটি বলতে আমরা কি বুঝি? প্রি ইমপ্লান্টেশন জেনেটিক টেস্ট। আইভিএফ পেশেন্টদেরকে অনেক সময় বলা হয় যে আপনি পিজিটি করলে আপনার প্রেগনেন্সির সম্ভাবনা বৃদ্ধি পায়। অনেক সময় পেশেন্ট ভাবেন যে যদি পিজিটি করে প্রেগনেন্সির চান্স বৃদ্ধি পায়, যদিও এটা এক্সপেন্সিভ, তারপরেও তারা রাজি হয়। আমরা আজকে বোঝার চেষ্টা করবো যে আসলে পিজিটি কাদের করা উচিত, পিজিটি কিভাবে করা হয়, বা আসলে পিজিটি করে আমরা কতটুকু লাভবান হতে পারি। পিজিটি সাধারণত আমরা যাদের রিকারেন্ট প্রেগনেন্সি ফেইলিওর বা রিকারেন্ট অ্যাবর্শন হয়ে থাকে, অথবা কোনো এক পেশেন্টের এর আগে 2 থেকে 3 বার আইভিএফ করা হয়েছে, তার ভ্রূণ ভালো ছিল, এন্ডোমেট্রিয়াম ঠিক ছিল, তারপরেও প্রেগনেন্সি পজিটিভ আসেনি, সেই পেশেন্টের ক্ষেত্রেও পিজিটি অফার করা হয়ে থাকে। এরপরে কোনো কাপলের যদি কোনো হিস্ট্রি থাকে যে তারা কোনো জেনেটিক ডিজিজে সাফার করছে, থ্যালাসেমিয়া বা আরও কিছু ডিজিজ আছে, সেক্ষেত্রেও আমরা পিজিটির শরণাপন্ন হতে পারি। আর আজকের দিনে এল্ডারলি প্রাইমে যারা, অর্থাৎ একটু বেশি বয়সে 35-এর পর যারা প্রেগনেন্সির চেষ্টা করছেন, তাদেরকেও পিজিটির জন্য এনকারেজ করা হয়। এবং বয়স যখন 40 পার হয়ে যায়, তখন আসলে অনেকটা তাদেরকে বলাই হয় যে আপনি পিজিটি করলে আপনার জন্য ভালো। পিজিটি কিভাবে করা হয়? যখন ভ্রূণ তৈরি হয়, 5 দিনের ভ্রূণ থেকে 4 থেকে 6টা সেল সংগ্রহ করা হয়। এজন্য ভ্রূণের দেয়ালে, যেটাকে আমরা বলি জোনা বা ব্লাস্টোসিস্ট ক্যাভিটির যে ওয়াল, এটাকে ছিদ্র করা হয়। অনেক সময় লেজার ইউজ করেও আমরা এই ছিদ্রটা করে থাকি। করে 4 থেকে 6টা সেল বের করা হয়। এই সেলগুলোকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। এগুলো একটু কঠিন টার্ম বলবো আমরা, যে অ্যাম্প্লিফিকেশন করা, কালচার করা, দেন নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং করা, ফাইনালি এটা জেনেটিক টেস্টিং করা হয়। জেনেটিক টেস্টিং করার পর যদি দেখা যায় এই সেলগুলো নর্মাল, অর্থাৎ তাদের জেনেটিক অ্যানালাইসিস নর্মাল, দেন অনলি সেই ভ্রূণগুলোকে থ করা হয় বা নর্মাল টেম্পারেচারে এনে ট্রান্সফারের জন্য রেডি করা হয়। এখন যে ব্যাপারটা আমাদের বোঝার প্রয়োজন, যে আমরা এই টেস্টটা করছি এটা চিন্তা করে যে এটা আমাদের প্রেগনেন্সির সম্ভাবনা বৃদ্ধি পাবে। ব্যাপারটা কি আসলেই তাই? পিজিটিতে কি কোনো লিমিটেশন বা পিজিটির কি কোনো ফ্লজ নেই? আসলে পিজিটির অনেক লিমিটেশন আছে। যেমন পিজিটি করে আমরা যেই সেলটাকে বলছি যেটা অ্যাবনর্মাল সেল, যথেষ্ট সম্ভাবনা থাকে যে আসলে ওই সেলটাকে যদি আমরা তার গ্রোথ অ্যালাউ করতাম, মেবি আফটার সাম ডিভিশন এই যে তার ভিতরে যে অ্যাবনর্মালিটিটা, এটা অটো কারেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকে। সব ডায়নামিক সেল বা লিভিং সেলের এটা একটা অন্যতম বৈশিষ্ট্য, বা আমরা বলবো একটা অনন্য বৈশিষ্ট্য, যে সে তার ত্রুটিগুলোকে অটো কারেকশন করতে পারে। তার মানে কি, যেই সেলটাকে আমরা অ্যাবনর্মাল বলছি, তার 30% চান্স থাকে যে হয়তো সেই সেলটা যদি গ্রোথ অ্যালাউ করা যেত, প্রবলেমগুলো অটো কারেকশনগুলো বা তার অ্যাবনর্মালিটিটা অটো কারেকশন হয়ে যাওয়ার চান্স ছিল। একইভাবে আমরা যে সেলটাকে নর্মাল দেখে বলছি যে তার জেনেটিক টেস্টিং নর্মাল, অতএব এই ভ্রূণটা ট্রান্সফার করলে তার একটি প্রেগনেন্সির সম্ভাবনা বা হেলদি প্রেগনেন্সির সম্ভাবনা বৃদ্ধি পাবে। খেয়াল করেন, বৃদ্ধি পাবে, এটা কিন্তু কোনো গ্যারান্টি না। যে আমি পিজিটি করে যদি বলছি যে হ্যাঁ এই ভ্রূণটার জেনেটিক টেস্ট নর্মাল, তার মানে এটা না যে তার ইমপ্লান্টেশনের আমি গ্যারান্টি দিতে পারছি বা একটা হেলদি প্রেগনেন্সির গ্যারান্টি দিতে পারছি। পিজিটি 3 ধরনের হয়: PGT-A, PGT-M, PGS। এর মধ্যে আসলে আপনার কোনটা দরকার, এই ব্যাপারটা নিয়ে আমি বলবো যে অ্যাজ এ পেশেন্ট হিসাবে বা অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে আপনি চিন্তা করবেন না। এটা আপনি আপনার চিকিৎসকের উপর ছেড়ে দিন। উনি বা আপনার যে জেনেটিক কনসালটেন্ট আছে, ওনারা ঠিক করবেন আসলে আপনার কোন টেস্টটা দরকার। সেই অনুযায়ী হয়তো আপনাকে সাজেস্ট করা হবে। তো যারা আইভিএফ চিকিৎসায় আসছেন, তারা প্রায়শই এই শব্দটার সম্মুখীন হচ্ছেন। এটি একটি খুবই নতুন টার্ম অনেকেরই জন্য, অনেকেই বুঝে উঠতে পারেন না। তো আমরা মনে করি যে আপনি ডিসিশন নেওয়ার আগে আপনি চিন্তা করবেন, আপনার কনসালটেন্টের সাথে আলোচনা করবেন। কারণ এটা হ্যাঁ হয়তো শুনতে আসলে খুব লজিক্যাল মনে হয় যে যদি চান্স বৃদ্ধি পায়, কিছু টাকা না হয় খরচই করলাম, কিন্তু এটার যে ড্রব্যাক বা লিমিটেশন আছে সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। ইভেন সবচেয়ে যে সমস্যাটা আমরা পড়ি, যে যখন আপনার কম ভ্রূণ তৈরি হয়েছে, যে 1টা বা 2টো ভ্রূণ তৈরি হয়েছে, সেটাকে আপনি যদি পিজিটির জন্য পাঠান এবং সেটা যদি অ্যাবনর্মাল আসে, আপনি আসলে কোনো ট্রান্সফারই পেলেন না। এবং পিজিটি করে যে অ্যাবনর্মাল ভ্রূণ বলছি, সেখানেও কিন্তু 30% চান্স ছিল যে মেবি এই ভ্রূণটা ট্রান্সফার করলে একটা নর্মাল প্রেগনেন্সি হতেও পারে। তাহলে এই জাতীয় মুহূর্তগুলোতে ডিসিশন আসলে খুবই ক্রিটিক্যাল, যে আপনি কিভাবে ডিসিশনটা নেবেন। তা আমরা বলবো যে ব্যাপারটা সম্পর্কে আপনি নিজে যেমন এডুকেট হবেন, আপনার কনসালটেন্টের সাথে পরামর্শ করবেন, দেন আপনি একটা ডিসিশন নেবেন। আশা করি আমাদের আইভিএফ পেশেন্ট, আমাদের কাছে যারা আইভিএফ করতে আসেন, তারাও প্রায় আমাদের কাছে জিজ্ঞেস করেন যে আমরা কি পিজিটি করব বা পিজিটি করলে আমাদের কি বেনিফিট হবে। আমরা বিভিন্ন সময় পেশেন্টদেরকে এটা অল্প বিস্তর বোঝানোর চেষ্টা করে এসেছি। তা আমাদের মনে হচ্ছিল দীর্ঘদিন ধরেই যে আমাদের পেশেন্টদেরকে পিজিটি সম্পর্কে আরেকটু ডিটেলস আমাদের বলা দরকার। সেই প্রয়োজনের চিন্তা থেকে আসলে আজকের এই আলোচনা।
আমি আশা করি আপনারা যারা পিজিটি নিয়ে জানতে চাচ্ছিলেন মোটামুটি তাদের একটা ধারণা আজকের আলোচনা থেকে হয়ে গিয়েছে। এরপরেও যদি পিজিটি নিয়ে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে বা আরও ডিটেলস আপনারা কিছু জানতে চান, আপনারা নিঃসংকোচে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন রাখবেন। আমি বা আমার টিম থেকে যে কেউ অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব দিতে।